হাই বন্ধুরা, আজকে আলোচনা করব সোশ্যাল মিডিয়া নিয়ে। সোশ্যাল মিডিয়া একটি সামাজিক ব্যাধি। প্রতিবেদন লিখলে হয়তো এরকমই হেডিংটা দিতাম আমি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম 4-5 বছর আগেও যার সাথে গুটি কয়েক লোকের পরিচয় ছিল, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার সাথে সবাই ওতপ্রোতভাবে আমরা জড়িত। তুমি, তোমরা, আমি, আমরা সবাই। আর বাস্তবে কারো বন্ধু থাকুক আর না থাকুক, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধু সকলেরই আছে। সে বন্ধু না অন্য কিছু সেটা আলাদা ব্যাপার, কিন্তু নামে তো বন্ধু। যাই হোক, দেখো, পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়, নতুনত্ব আসে এবং তাকে আঁকড়ে ধরেই বাঁচতে হয়। এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। একসময় চিঠি ছিল, এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, এগুলো নিয়ে চলতে হবে, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যারা কম বয়সের যুবক যুবতী, 18, 15, 20, তারা তাদের মূল্যবান সময়টা কোথাও একটা হারিয়ে ফেলছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া অনেককেই তার বেকারত্বটা বুঝতে দিচ্ছে না। বাস্তবে যাকে মোবাইল রিচার্জ করতে বা মোবাইল রিচার্জের টাকাটা জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেও ফেসবুকে সুইজারল্যান্ডের পোস্ট শেয়ার করে লিখছে আমি একদিন সুইজারল্যান্ড যাব। হয়তো সে আপাতত কোচিং যেতেই তার কাছে পয়সা নেই। বাস্তব হচ্ছে এটা। আমি বলছি না যে তার অনুভূতি শেয়ার না করার জন্য বা সেটা ভুল, সেটা ঠিক। কিন্তু ব্যাপার হচ্ছে কোথাও একটা দাঁড়িয়ে আজকালকার যুগে সে সোশ্যাল মিডিয়া আমাদের না বাস্তবতার থেকে অনেকটা দূরে সরিয়ে নিচ্ছে। কোনো এক ইউটিউবার মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, দামি গাড়িতে চড়ছে, কোটি টাকার বাড়ি কিনছে, সেটা দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। কিন্তু হয়তো আমাদের বাড়িতে তেল লবণ শেষ হয়ে গেছে, সেটা আনার জন্যই বাড়ির লোকের সমস্যা সৃষ্টি হচ্ছে, হিমশিম খাচ্ছে। তো আমার মনে হয় যে সামাজিক মাধ্যমের সাথে যোগাযোগ রাখা বা সামাজিক মাধ্যমের সাথে সামঞ্জস্য মেনে এগিয়ে চলা উচিত, কিন্তু বাস্তব জীবনে বা বাস্তবতার সাথে পা রেখে চলাটা অত্যন্ত জরুরি। কারণ আজকালকার দিনে যে কম বয়সের ভাই বোনেরা ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, তারা বুঝতেই পারছে না জীবনের সুবর্ণ সুযোগ বা সময়টাকে তারা কাটিয়ে ফেলছে। আমি নিজেও ফেসবুক, ইউটিউবে প্রচুর অ্যাক্টিভ থাকি, কিন্তু 2 বছর 3 বছর আগে আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যাবে আমি কোনো পোস্টই করতাম না। ইভেন আমি তখন ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে ফেসবুক কেন, কেউই আমার পাশে এসে দাঁড়াবে না। আর আজকে ফেসবুক না করলেও কোনো ব্যাপার না, যেদিন ফেসবুক করব প্রতিষ্ঠিত হয়ে, সেদিন প্রচুর লোক আসবে। আর বাস্তবেও তাই আসছে। অনেকে এখন কথা বলে, অনেকে মেসেজ করে, কিন্তু আমি যখন ফেসবুক করিনি তখন কারো কোনো যায় আসেনি, এখন না করলেও কারো কোনো যায় আসবে না। কিন্তু প্রতিষ্ঠিত হয়েছি বলেই আজকে একটা শান্তির জীবন যাপন করতে পারছি। কিন্তু যারা এই নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছে এই ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা আগামী 5 বছর পরে যখন ফিরে তাকাবে দেখবে এই সময়টাকে আর ফিরে পাবে না। আর এই যে সোশ্যাল মিডিয়া তারা যে সময়টা দিয়েছে, এর জন্য তারা নিজেরাও কিছু পাবে না। আজকে 1000টা লাইক, এতগুলো লাভ, রিয়াক্ট, কমেন্ট, এগুলো কোনো যায় আসে না। আমি রিসেন্টলি একটা নিজের লাইফে একটা এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম যে যারা আসলে সোশ্যাল মিডিয়ার কিছু বন্ধু বা যারা পরিচিত, তারা কতটা বিপদে পড়লে পাশে দাঁড়ায়। আমি হাতে গোনা 2-4 জনকে বাদ দিয়ে কাউকেই পাইনি। এমনিতেই আমি আগের থেকেই জিনিসগুলো উপলব্ধি করি, আর তখন আরও ভালো করে উপলব্ধি করলাম যে নিজের পায়ে দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখনকার যুগে না, নিজে কিছু না করতে পারলে কেউ পাশে এসে দাঁড়াবে না। তোমার আজকে যে পোস্টে 1000 লাইক, কমেন্ট পড়ছে, যেদিন তোমার 1000 টাকার দরকার পড়বে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। যেদিন তোমার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হবে কেউ সাহায্য করবে না, গুটি কয়েক তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পরিচিত ছাড়া। তাই নিজের যে সময় 18 থেকে 20 বছর, 25 বছর, 30 বছরের মধ্যে সময়টাকে কাজে লাগাও। কারণ এই সোশ্যাল মিডিয়া বা এগুলো খুব মানে এখনকার সময়ে সুবর্ণ সুযোগ যেটা সময়ের, সেটাকে কেড়ে নিচ্ছে।
একটা কথাই বলবো, দেখো সোশ্যাল মিডিয়া করো, সামাজিক মাধ্যমের সাথে যুক্ত থাকো, তার আগে নিজে কিছু একটা করার চেষ্টা করো। আর সেটা করলেও সামাজিক মাধ্যমের সাথে যুক্ত থাকলেও সেটা একটা লিমিটেড টাইমের মধ্যে যুক্ত থাকো। এমন না যে ঘন্টার পর ঘন্টা পোস্ট করে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাচ্ছি, রিলস দেখে যাচ্ছি, কোনো লাভ নেই। ওই গুটি কয়েক কয়েক ইউটিউবে কেউ লাখ টাকার গাড়িতে যাচ্ছে, কোটি টাকার বাড়িতে থাকছে, দেখে তোমার কোনো লাভ নেই। তোমার জীবনে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। তো যারা কম বয়সের, যারা 18, 20, 25 বছরের মধ্যে আছো, অনেকে হয়তো এখনও বুঝতে পারছো না। আমি নিজে জিনিসগুলো ফেস করে এসেছি। তো এই জন্য তোমাদের বলি যে যতটা পারো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। এমন নয় যে একদমই বাদ দেবে, থাকতে হবে, সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, সামাজিক মাধ্যমের সাথে যোগাযোগ রাখতে হবে, কিন্তু সেটা একটা লিমিটেশনের মধ্যে রাখো। নিজে আগে কিছু করার চেষ্টা করো, কারণ তুমি যদি কিছু না করো তোমার পরিবার, তোমার জীবনে কোনো অবস্থার পরিবর্তন হবে না। বাকি সোশ্যাল মিডিয়া তো তার নিজের লাইফ পরিবর্তন করেই ফেলবে। আজকে ফেসবুক মেটা এআই এনেছে, কালকে এটা আনবে, পরশুদিন এটা আনবে। আমি যখন প্রথম ফেসবুক করতাম তখন শুধু লাইক ছিল, এখন লাভ রিয়াক্ট, হাহা রিয়াক্ট, কত কিছু, আগামীতে আরও কত কিছু আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো ফেসবুক তো নিজেকে আপডেট করছে দিনের পর দিন। তুমি তোমার লাইফকে কতটা আপগ্রেড করছো, কতটা ইমপ্রুভ করছো, সেটা বড় কথা। কারণ ফেসবুক আজকে আছে, 10 বছর পরেও থাকবে আর নতুন নতুন ফিচার নিয়ে। তুমি তোমার লাইফে কী কী ফিচার নিয়ে আসবে, কতটা ইমপ্রুভ করবে, তার উপর ডিপেন্ড করবে আগামী 10 বছর পরে তুমি ফেসবুকে কোথাও ঘুরতে যাওয়ার পোস্ট দেবে নাকি অন্যের পোস্টে লাইক করবে। তো দেখো যার যার ব্যক্তিগত জীবন, কিন্তু অনেকেই যারা কমেন্ট করে, যারা আমার চ্যানেলগুলো ফলো করে, যারা ভালো পরামর্শ বা সাজেশন চায়, তাদের উদ্দেশ্যে বলবো যে নিজের যেটা কাজ এই মুহূর্তে তোমার, সেটাকে আগে গুরুত্ব দাও, তারপরে বাকি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হ্যান ত্যান যে যা যা আছে সেটাকে। আর বাস্তবে পরিবার, মা বা বন্ধুবান্ধব, বাস্তবে যতটা পারো সময় দাও। কারণ বাস্তবে যদি সময় না দিতে পারো তাহলে দেখবে একটা সময় খুব একাকিত্ব অনুভব করবে। কেন কি এই সোশ্যাল মিডিয়া বা এইগুলো কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। আর সোশ্যাল মিডিয়া বা এই সামাজিক মাধ্যমে আমি যা দেখেছি, মানুষ শুধু ভালো জিনিসটা দেখায়। যেরকম সাকসেস পাওয়ার পরে সফলতার মানুষ দেখতে চায়, কিন্তু তার আগে যে পরিশ্রম সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া কেউ তুলে ধরলেও কেউ দেখবে না। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিসেরই একটা গুরুত্ব রয়েছে, তার থেকে তার যার যতটা গুরুত্ব তার থেকে গুরুত্ব না দেওয়াই বেশি উচিত বলে আমি মনে করি। তো সামাজিক মাধ্যম থেকে যতটা পারো দূরে থাকো, কিছুটা যুক্ত থাকলেও বাকি সময়টা নিজের ক্যারিয়ার বা তুমি যেটাই করতে চাও, চাকরি হোক, ব্যবসা হোক, যে তোমার যেটা স্বপ্ন, তার পিছনে সময় দাও। মা বাবা পরিবারের পিছনে সময় দাও, নিজের স্বাস্থ্যের পিছনে সময় দাও। কেন কি আজকালকার দিনে স্বাস্থ্য, শিক্ষা এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে ব্যস্ত থাকো। কেন কি নিজেকে নিয়ে যত ব্যস্ত থাকবে তত ভালো থাকবে। সামাজিক মাধ্যমে কি বলবো, এগুলো তোমাকে আরও ডিপ্রেশনের মধ্যে ফেলে দেবে। আজকে ও চাকরি পাচ্ছে, কালকে ও এখানে ঘুরতে যাচ্ছে, এগুলো না দেখে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে কিভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে বাড়ির লোককে ভালো জায়গায় রাখা যায়, কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, সেগুলো নিয়ে বেশি গুরুত্ব দিলে আমার মনে হয় জীবনটা আরও খুব সুন্দর হয়ে উঠবে। আর সাথে সাথে যদি পারো এরকম প্রকৃতি পরিবেশের মধ্যে সময় কাটাও, দেখবে আরও ভালো লাগবে। সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো দূরে থাকো, জীবন অনেক অনেক ভালো হয়ে থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।